كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي رواه الترمذي ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله اگر ختم تم پر رسالت نہ ہوتی اگر ختم تم پر رسالت نہ ہوتی سرے پشت مہرے نبوت نہ ہوتی اللہم تمہیں ہر نبی پر فضیلت نہ ہوتی تمہیں ہر نبی پر فضیلت نہ ہوتی تو خیر الامم شان امت نہ ہوتی محمد کے قدموں سے صلی اللہ علیہ وسلم لپٹا نہ ہوتا محمد کے قدموں سے صلی اللہ علیہ وسلم لپٹا نہ ہوتا تو میری طلبگار جنت نہ ہوتی اللہم مولانا محمد وعلى آله محمد کا جلوہ صلی اللہ علیہ وسلم اگر دیکھ لیتی محمد کا جلوہ صلی اللہ علیہ وسلم اگر دیکھ لیتی زلیخا کو یوسف کی حسرت نہ ہوتی جورے بولے سر حشر اختر محمد نہ ہوتے صلی اللہ علیہ وسلم سر حشر اختر محمد نہ ہوتے تو ہم عاصیوں کی شفاعت نہ ہوتی جورے بولے سبحان اللہ درود شریف اللہم
مولانا محمد وعلى آله একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভীমচক লালপুর ভীমচক মিলাদুন্নবী জলসা কমিটি কর্তৃক আয়োজিত, হিজবুল্লাহ কমিটি কর্তৃক জলসা কমিটি কর্তৃক আয়োজিত অত্র জলসার সম্মানিত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় ইমাম সাহেব, কমিটি সাহিবান, উপস্থিত লালপুর, ভগবানপুর, ভীমচক ও বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার, ইমানদার, নেককার, আল্লাহওয়ালা ভাইরা, বাবাজিরা, বৈশিষ্ট্য মুরব্বীরা, নওজওয়ান যুবকেরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন এই গুনাহগার নাচিজ আওলাদে রসুলকে প্রতি বৎসরের ন্যায় এবৎসর হাজির করিয়েছেন। সময় মতো উপস্থিত হতে পেরেছি এর জন্য, এবং যে মাবুদ আমাদেরকে পাড়ায় জান্নাতে বসার মতন সুযোগ নসিব করেছেন, সেই মাবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালেমাতুশ শুকর আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবাজি, আমি কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং তিরমিজির হাদিস তার ব্যাখ্যা করব। এতক্ষণ বাহিরের উলামায়ে কিরামরা এসেছিলেন, তার বক্তব্য শুনেছেন। মূল্যবান কোরআন হাদিস আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেমদের মুখে নবী ওলি ছাড়া তো কোনো কথাই নেই। হায় হায় ভাইরা আমার, বাবাজিরা, মা বোনেরা, একটু শুনবেন। খুব মূল্যবান কথা শুনেছেন। আমি দু চার কথা ভাঙাচোরা দু চার কথা বলবো। বর্তমান যে সময়টি, চলছে মা বোনেরা, এটা ইমানদারদের ইমান বাঁচানো কঠিন হয়ে পড়েছে। যার ইমান নেই সে ইমান বাঁচাবে কেমন করে?
ইমান বাঁচানো কঠিন যে সময়টি এসেছে ইমানদারদের জন্য। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিনা ইল্লা মার রাহিমা রাব্বুক। আল্লাহ বলছেন এমন এক সময় আসবে, সে সময় তোমরা ইখতিলাফে পড়ে, মতভেদে পড়ে তোমরা তোমাদের ঈমানকে হারিয়ে ফেলবে। তো এটা সেই সময়, দেখুন ফিতনায় পড়ে বিভিন্ন ওয়াজ নাসিহাত শুনে আমরা বিভ্রান্তিতে পড়ে যাচ্ছি। আমি মেটিয়া বুরুজ এক জায়গায় জলসায় গেছি। আমার পূর্বে এক বক্তা ওয়াজ করছেন, কি বলছেন জানেন? তিনি উঠে বলছেন, বাবা আমল ঠিক করো, আমল ঠিক করো, আমল ঠিক করো, আমল তোমাদেরকে বাঁচাবে। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তোমাদের নামাজ, তোমার রোজা, হজ, ঈমান, তোমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত, তোমাদের আমল তোমাদেরকে বাঁচাবে। আমল ঠিক করুন, আমল ঠিক করুন। বলতে বলতে উনি বললেন, সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতু যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। নবী কলিজার টুকরা যখন ইন্তেকাল করলেন, তাকে যখন কবরে শোয়ানোর পূর্বে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া কবরা তাদরি মানিল্লাতি জিনা বিহা ইলাইকা হাযিহি বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে কবর, তোর মধ্যে যাকে রাখা হবে, শোয়ানো হচ্ছে রে কবর, ইনি কে? পরিচয় নে, ইনি হলেন নবীর বেটিকে তোর মধ্যে রাখা হচ্ছে রে কবর। নবীর বেটির সাথে খারাপ ব্যবহার করবি না। শুধু তাই নয়, যাওজাতুন আলীল মুরতজা, ইনি হলেন শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহুর স্ত্রীকে তোর মধ্যে শোয়ানো হচ্ছে রে কবর। খবরদার, শেরে খুদার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবি না। শুধু তাই নয়, উম্মুল হাসানি ওয়াল হুসাইন, হাসান আর হুসাইনের আম্মা জানকে তোর মধ্যে শোয়ানো হচ্ছে রে কবর। খবরদার, তার সাথে খারাপ ব্যবহার করবি না। শুধু তাই নয়, সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতু যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি হলেন বেহেশতের নারীদের সরদারিনী ফাতিমাকে তোর মধ্যে শোয়ানো হচ্ছে রে কবর। খবরদার, তার সাথে খারাপ ব্যবহার করবি না। এই কথা শেষ, কবর থেকে আওয়াজ বের হচ্ছে, মা আনা মাউজাউ হাসাবিন ওয়ালা নাসাবিন ইন্নামা আন্না মাউজাউল আমালি সলিহি ফালা ইয়ানজু মিন্নি। কবর থেকে আওয়াজ আসছে, আবু যার, এই আবু যার, আমি কবর নবীর বেটি চিনি না, আলীর স্ত্রী চিনি না, হাসান হুসেনের মা চিনি না, জানি না, সাইয়্যিদাতুন নিসা ফাতিমা চিনি না। আমি আমল যদি ঠিক হয়, আমি কবর জান্নাতের বিছানা বিছিয়ে দেব। আর আমল যদি ঠিক না হয়, দুই ধারে দুই মাটি এত দ্রুত বেগে আসবে, ওই লাশকে পিষে মিসমার করে দেবে। অর্থাৎ আমি আযাব দিতে থাকবো, আমি তাকে ছাড়বো না। সুতরাং এইভাবে উনি বলছেন, আমল বাঁচাবে, আমল বাঁচাবে। নবীর বেটিকেও কবর ছাড়ে না, আমল বাঁচাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। ফাতিমাকে যদি না ছাড়ে বাবা, পৃথিবীতে আর কে আছে বলুন না, নামটা বলুন না, আমার জানা নেই। আপনি কত বড় মাওলানা মুফতি হয়েছেন, একবার এসে আমাকে বলুন না। কত বড় মুফতি হয়েছেন, ফাতিমা যিনি জান্নাতের সরদারিনী ঘোষণা হয়ে গেছে, সেই ফাতিমার আমল, ফাতিমাকে কবর ছাড়ছে না। সুতরাং আমল দেখবে, আমল ঠিক করুন, আমল ঠিক করুন। এক শ্রেণীর ওলামারা স্টেজে উঠেই খালি আমলের কথা বলেন, আমল ঠিক করুন। আমি আপনাদেরকে চ্যালেঞ্জের সাথে কথা বলছি, কোন মৌলবি থাকেন তো আমার কাছে আসুন, অসুবিধা নেই, ইনশাল্লাহ পড়াশোনা করি, কথা বলি। বাবাজি, আল্লাহর কসম করে বলছি, আমি ওই স্টেজে উঠলাম, উঠে বললাম, আল্লাহর কসম করে বলছি, সেই মাবুদের কসম খেয়ে বলছি, মা বোনেরা, আমল আপনাকে বাঁচাতে পারবে না। আপনার নামাজ, আমার নামাজ, রোজা, হজ, যাকাত আপনাকে আমাকে বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না।
নামাজ বাঁচাতে পারবে না, রোজা বাঁচাতে পারবে না, হজ বাঁচাতে পারবে না, আপনার যাকাত বাঁচাতে পারবে না, দান ধ্যান বাঁচাতে পারবে না, অর্থাৎ আমল বাঁচাতে পারবে না। তাহলে বাঁচাবে কে? বাঁচাবে হলো আপনার আমার ঈমান, আপনাকে বাঁচাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন, লিখে রাখেন, নোট করেন, মোবাইলে ভিডিও করবেন না, রেকর্ডিং করুন, ভিডিও করবেন না। ঈমান বাঁচাবে, ঈমান, ঈমান। ভাইয়ের আমার, বামাজিরা, যার কারণে আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ পাক বলেন, তওবা করো, ঈমান আনো, আমানা ঈমান আনো, আমানা ঈমান আনো। তারপর ঈমান আনার পর আল্লাহ পাক বলেন, ওয়া আমিলা আমালান সালিহা, তারপর তোমরা সৎ কাজ করো, নেক কাজ করো, আমল করো, নামাজ পড়ো, রোজা রাখো। আগে কোরআন বলছে, আগে হলো ঈমান, 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 আমল নয়। কোরআন বলছে ঈমান, আর আপনি আমল বলছেন। ও মৌলভী সাহেব, আপনার কথাটা কোরআনের বিপক্ষে চলে গেছে, সুতরাং আপনার কথা আমরা মানতে রাজি নাই। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর কোরআন খুলুন। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলছেন, আসরের কসম করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, तमाम পৃথিবীর মানুষেরা ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে গেলে চারটা জিনিসের প্রয়োজন। আমার আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, ইল্লাল্লাযীনা আমানু, প্রথম স্টেজ হলো আমানু, ঈমান আনো, ওয়া আমিলুস সালিহাত, তারপর আমল করো, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দাও, ওয়া তাওয়াসাউ বিস সবর, পরেশানির সময়, মুসিবতের সময় ধৈর্য ধারণ করো। তাহলে কোরআন বলছে আগে কি? আগে হলো ঈমান, ঈমান, ঈমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদেরকে বিভ্রান্তি করে ফেলছে তারা, উল্টো পাল্টা ওয়াজ নসিহত করে সাধারণ মানুষকে বিভ্রান্তি করছে। বাবা, বিভ্রান্তি হবে না বাবা, একটু শুনুন। মা বোনেরা, খবরদার যাত্রার ওয়াজ শুনবেন না। আমল নয়, আমল বাঁচাতে পারবে না, আপনার আমার ঈমান বাঁচাবে, ঈমান। এবার প্রশ্ন বাবা, এবার প্রশ্ন আসবে, ঈমান কোন জিনিসের নাম ঈমান? এটা প্রশ্ন। ঈমান হলো নামাজের নাম ঈমান নয়, নামাজ আলাদা। রোজার নাম ঈমান নয়, হজ করার নাম ঈমান নয়, যাকাত দেওয়ার নাম ঈমান নয়। এটা ইসলামের আমল, আমল আলাদা, ঈমান আলাদা। ঈমান হলো মুস্তাফার প্রেম ভালোবাসা, আহলে বায়তের প্রেম ভালোবাসা, আদবই হলো ঈমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর মুহাব্বত নেই, আহলে বায়ত নবীর বংশধরের মুহাব্বত নেই, ভালোবাসা নেই, তার ঈমান নেই। সুবহানাল্লাহ। আমি প্রমাণ করাবো, আমি দলিল ভিত্তিক কথা বলবো ইনশাআল্লাহ। বুখারী শরীফ তুলুন, বুখারী পড়ান তো, বুখারী শরীফ নিয়ে আসুন, বুখারী শরীফ। ভাইরা আমার, বাবাজিরা, নবীজি গনিমতের মাল বন্টন করছিলেন। ভালো করে শুনবেন মা বোনেরা, বুখারীর হাদিস পড়ছি। গনিমতের মাল নবী বন্টন করছিলেন, কাউকে একটা, কাউকে দুটো, কাউকে তিনটা, এইভাবে নবী বন্টন করছেন। জিল খায়সারা বিন তামিমি নামক এক ব্যক্তি, সে নবীর হাতে সে কলমা পড়েছে, নবীর কলেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়েছে। তারপর সে নামাজ পড়ে, রোজা রাখে। তার নামাজ জানেন কেমন? জানেন, বৎসরে তার রোজা হলো, বৎসরে 5 দিন রোজা রাখা হারাম, এই 5 দিন ছাড়া সারা বৎসর রোজা অবস্থায় থাকে। আর নামাজ
আল্লাহর কসম মকরু ওয়াক্ত বাদে 24 ঘন্টা তাকে দেখা যায় নামাজ পড়ছে, ওযু করছে অথবা নামাজে মানুষ দেখতে পায় নামাজ পড়ছে 24 ঘন্টা মকরু ওয়াক্তে বাদে। আর বৎসরে 5 দিন রোজা রাখা হারাম, ওই 5 দিন ছাড়া সারা বৎসর রোজা অবস্থায় থাকে। চিন্তা করেছেন তার আমল দেখছেন? কত আমল দেখলেন? আহারে ভাইরা আমার, বাবাজিরা, মা বোনেরা, সেই ব্যক্তি তার নাম হলো জিল খায়সারা বিন তামিমি। সে দেখলো নবী গনিমতের মাল বন্টন করছেন, কাউকে একটা, কাউকে দুটো, কাউকে তিনটা, এইভাবে দিচ্ছেন। এটা কি বন্টন হচ্ছে? এটা ইনসাফ হলো? রসুল যাকে 3টা দেবেন সকলকে 3টা দিতে হবে, দুটো দিলে সকলকে দুটো দিতে হবে, একটা দিলে সকলকে একটা দিতে হবে। কাউকে একটা, কাউকে দুটো, কাউকে 3টা, এইভাবে কি বন্টন হচ্ছে? এটা কি বন্টন হচ্ছে? আপনাদের এখানে কি তাবাররুক দেওয়া হবে? তাবাররুক আছে না? তাবাররুক, আচ্ছা বলো তো বাবা, এখন তাবাররুক বিতরণ হবে শেষে। তাবাররুক যখন দেব সকলকে একটা একটা করে দেব। কাউকে যদি আমি দুটো দিই, কাউকে 3টা দিই, আর কাউকে একটা দিই, যারা একটা নিচ্ছে 3টা যাকে দিলাম, আপনারা কিছু বলবেন না তো? এই কথা বলো না বাবা। সাপোজ আপনারা বলবেনই হুজুরের কি বন্টন হচ্ছে, হুজুর আপনি কি বন্টন করছেন? আরে আপনি সকলকে সমান নজরে দেখবেন, আর আপনি যখন দেবেন সকলকে এক নজরে দেখবেন। 3টা দিলে 3টা দেবেন, একটা দিলে একটা দেবেন। বন্টনটা ঠিক হচ্ছে না, তার দৃষ্টিতে বন্টনটা ঠিক হচ্ছে না। মা বোনের একটু শুনবেন, ভাইয়ের আমার, বাবাজিরা, দয়ান নবী রাহমাতুল লিল আলামিন যখন কোন জিনিস বন্টন করতেন, এই যে নবী একটা দিচ্ছেন, দুটো দিচ্ছেন, 3টা দিচ্ছেন, আপনার দৃষ্টিতে এটা বন্টন ঠিক হচ্ছে না, বন্টন ঠিক হচ্ছে না। কিন্তু নবীজি যখন বন্টন করতেন নবুয়তের দূরবীন দিয়ে দেখতেন। আমার নবীজি নবুয়তের দূরবীন দিয়ে দেখতেন, যার একটি প্রয়োজন তাকে নবী একটা দিচ্ছেন। নবীজি নবুয়তের দূরবীন দিয়ে দেখলেন যার 2টি প্রয়োজন, তাকে নবীজি গনিমতের মাল থেকে 2টি দিচ্ছেন। নবুয়তের দূরবীন দিয়ে নবী দেখলেন যার 3টি প্রয়োজন, তাকে 3টি দিচ্ছেন। মানে যার প্রয়োজন নেই নবুয়তের দূরবীন দিয়ে দেখলেন যার প্রয়োজন নেই, নবী তাকে দিচ্ছেন না। অর্থাৎ এটাই হলো নবীর বন্টন, এটাই হলো নবীর বন্টন। আমরা তো বুঝতে পারি না, নবী তো দেখে দেখে বন্টন করেন। এই জন্য নবীজির পাক জাবানের পাক কথা, নবীজি বলেন ইন্নী আরা মা লা তারাউনা। নবী বলেন আমি যা দেখি ওরে উম্মতেরা তোমরা তা দেখো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সম্পর্কে আল্লাহ নিজের সম্পর্কে আগে বলছেন কোরআন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন শাহীদা। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ হলাম সাক্ষ্যদাতা, আমি আল্লাহ হলাম সাক্ষ্যদাতা। সাক্ষ্যর জন্য শর্ত হলো দেখা। তাহলে আল্লাহ সব দেখেন, সব জানেন, আল্লাহ সব দেখেন, সব জানেন। এইবার আল্লাহ তার হাবিব সম্পর্কে কি বলছেন? আল্লাহ নিজে বলছেন ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলেন সুবহানাল্লাহ। ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আমার রাসূল হলেন তোদের জন্য সাক্ষ্যদাতা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, সাক্ষ্যর জন্য সুবহানাল্লাহ। শর্ত হলো দেখা। তাহলে বোঝা গেল কোরআন অনুযায়ী আল্লাহ সব দেখেন, আমার নবীও সব দেখেন। জোরে জোরে সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। নবীও দেখেন। নবী দেখেন কিনা? দেখেন, দেখেন জি, কি জি, দেখেন? জি। আমার নবীও সব দেখেন, সব দেখেন। হাদিস শরীফ নেন ভাইয়ের আমার, বাবাজিরা, আল্লাহর নবী বলেন
ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা রাওয়াহু মিশকাত। মিশকাত শরীফের হাদিস। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা তামাম পৃথিবীটাকে এক জায়গায় করে আল্লাহ আমার হাতেলির মধ্যে করে দিয়েছেন। আমার হাতেলির মধ্যে করে দিয়েছেন পূর্ব পশ্চিম সীমান্তে যাহা কিছু আছে সব কিছু দেখিতে এবং জানিতে পারিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহও জানেন, রাসূলও জানেন। সুবহানাল্লাহ। এই আকীদা কাদের ছিল? এই আকীদা সাহাবীদের ছিল, সাহাবায়ে রাসূল, সাহাবায়ে রাসূলদের আকীদা ছিল। ভাইরা আমার, বাবাজিরা, ও মা বোনেরা শুনবেন, আল্লাহ নবীর সাহাবীরা, সাহাবীদের আকীদা শুনুন। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন মক্কা শরীফে গেলেন, মক্কায় দাঁড়িয়ে বলছেন, আইয়ু বালাদিন হাযা, ওরে সাহাবীরা বলো এটা কোন শহর? কোন শহর? সাহাবীরা সব জানেন এটা মক্কা শহর, জানেন। আমি যদি বলি বাবা কোথায় বসে আছেন, আপনারা বলবেন লালপুর ভীম চকে বসে আছি, সবাই জানেন। তো আল্লাহ নবী মক্কায় দাঁড়িয়ে বলছেন এটা কোন শহর? আইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর? সাহাবীরা জানেন মক্কা শহর, কিন্তু বলছেন না। উত্তর কি দিলেন? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এটা কোন শহর আল্লাহ তার রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবীদের আকীদা আল্লাহও জানেন, রাসূলও জানেন। তো উনার সঙ্গী সাথীরা ছিল, তারা বলছেন, হ্যাঁ আপনি আপনি কি জানেন না এটা মক্কা শহর? সাহাবী বলছেন হ্যাঁ জানি। তাহলে বললেন না কেন? কোরবান যাই দেখুন সাহাবীদের আকীদা দেখুন, মা বোনেরা আকীদা দেখুন। সাহাবী বলছেন জানি, এটা এটা কোন শহর জানেন না? বলে জানি। বলে এটা তো মক্কা শহর। বলে আমিও জানি মক্কা শহর। বলে বললেন না কেন? এই জন্য বললাম না, খোদা না খাস্তা আমরা যেটা জানি সেটা বলবো মক্কা, আর রাসূল যদি খোদা না খাস্তা বলে ফেলেন না এটা মক্কা নয় মদিনা, তো রাসূল যদি মক্কাকে মদিনা বলে দেন আমরা সেটাই মেনে নেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এদিক ওদিক কোথাও যাব না, দলিলও চাইবো না যে কোরআনে আল্লাহ কি বলেছেন না বলেছেন। কোরআনে খুঁজবো, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ পাক বলছেন পৃথিবীতে আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির পীর ওলি গাউস কুতুব আবদাল যদি কোনো কথা বলে, তাদের কথা যদি কোরআন হাদিসের বিপক্ষে চলে যায় তোমরা মানবে না। তাহলে এখন যদি রাসূল যদি বলে দেন মক্কাকে মদিনা, তাহলে এটা তো কোরআনের খিলাফ হয়ে যায়। কোরআনে আল্লাহ পাক বলেছেন ইল্লা আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। আল্লাহ মক্কার নাম রাখলেন বাক্কা, বাক্কা থেকে রাখলেন মক্কা। তাহলে আল্লাহ পাক বাক্কা থেকে মক্কা নাম রাখলেন, আল্লাহ কোরআনে রাখলেন। আর নবী যদি বলেন মক্কাকে মদিনা যদি বলেন, তাহলে নবীর কথাটা কোরআনের বিপক্ষে চলে যাচ্ছে। সহন সাহাবী আরজ করলেন জানি না আমি কোরআনে যাব না, কোরআনে আল্লাহ কি বলেছেন কি নাম রেখেছেন আমি কোরআনে যাব না। আমার নবী যেটা বলবেন সেটাই হবে শরীয়ত। আমার রাসূল যদি মক্কাকে মদিনা যদি বলে দেন আমি আর কোরআনে যাব না, রাসূলের কথা মেনে মক্কাকে মদিনা মেনে নেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোনো যাচাই করব না, মুস্তাফার জবানে মোবারক থেকে যে কথা বের হয় নবী বলেছেন মা আকুলু ইল্লাল হক, আমি যা বলি আল্লাহ ছাড়া কোনো কথা বলিনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন আমার নবী যা বলেন নিজের বাঁধানো কোনো কথা বলেননি। ইন্নুহু ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী যা বলেন সেটাই হলো ওহী, সেটাই হলো আমি আল্লাহ আমার কথা
জোরে জোরে বলুন। সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবাজিরা, নবী যা বলবেন ওটা নবীর বাবাজি, নবীর কথা নয়, ওটা আল্লাহর কথা, সাথে সাথেই মেনে নিতে হবে। এই আকীদা ছিল সাহাবীদের। হ্যাঁ, আর আমাদের আকীদা আল্লাহ, খালি আল্লাহ আল্লাহ আল্লাহ। এ কোম্পানি আলাদা, আরে কথা বলেন না, এ কোম্পানি আলাদা, এদের সাথে আমাদের চলবে না। চলবে না। রাসূলকে বাদ দিয়ে যারা আল্লাহ আল্লাহ করে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আপনারা এই কথার উপর একমত তো? জি হ্যাঁ। তাদের একমত আপনি হাত তুলে দেখাতে পারবেন? দেখি, যারা হাত তুলবে না তারা ভাববো ওই দলের। তোলেন তোলেন বাবাজি, বুঝতে পারছেন না? আল্লাহ রসুল ছেড়ে আল্লাহ আল্লাহ করলে আমরা নেই, কারণ আল্লাহ নেই তো আমরা কি করে থাকবো? বলুন আপনি কোথায় আছে বলুন? আল্লাহ নেই, রসুল বাদ দিলে আল্লাহ বলছেন আমি নেই। হ্যাঁ, এই জন্য তো আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা করে, দেখি বান্দা আমার দিকে আসে না রসুলের দিকে যায়, পরীক্ষা করে। হায় হায়, কোরআন খুলুন, এ বাবা কোরআন খুলুন, কোরআন পড়ুন। ভাইরা আমার বাবাজিরা, আপনি নামাজ পড়বেন, আপনি যখন নামাজ পড়বেন, নামাজ ওয়াক্তে নামাজ পড়তে হবে। নামাজের মধ্যে ওয়াক্ত হলো ফরজ। নামাজের মধ্যে ওয়াক্ত কি? জোরে বলুন। ফরজ। নামাজের মধ্যে ওয়াক্ত হলো ফরজ। ওয়াক্তে আপনাকে নামাজ পড়তে হবে, ওয়াক্ত ছাড়া নামাজ হয় না। কোরআন, ভাইরা আমার বাবাজিরা, এই জন্য ওয়াক্ত ছাড়া নামাজ হয় না। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, ভাইরা আমার বাবাজিরা, ওয়াক্তে নামাজ পড়ুন, ওয়াক্ত ফরজ। পৃথিবীতে যেখানেই যান না কেন ওয়াক্তে নামাজ ফরজ। কিন্তু বাবাজি, এটা আল্লাহর আইন। এটা কার আইন? আল্লাহর বিধান, ওয়াক্তে নামাজ পড়ো। ভাইরা আমার বাবাজিরা, ওয়াক্তে নামাজ পড়া যদি আল্লাহর আইন হয়, ফরজ হয়, সব জায়গার জন্য আল্লাহর আইন। কিন্তু আমরা যখন মক্কা শরীফে গেছি হজ পাকে, তখন আরাফার ময়দানে ৯ জিলহিজ্জা আরাফার ময়দানে নবীজি মাগরিবের নামাজটা আরাফার ময়দানে পড়েননি, মুজদালিফায় গিয়ে এশার ওয়াক্তে মাগরিব পড়েছেন। ভালো করে বুঝবেন, নবীজি মাগরিবের নামাজটা এশার ওয়াক্তে পড়েছেন, মাগরিবের ওয়াক্তে মাগরিবের নামাজটা পড়েননি। এখন আমরা যখন যাই, এখন যারা হজে যাচ্ছেন, এখন কি করবেন? সব জায়গায় ওয়াক্তে নামাজ পড়লেন, সব জায়গায় আমরা ওয়াক্তে নামাজ পড়লাম, কোরআন অনুযায়ী ওয়াক্তে নামাজ পড়লাম। যখন মক্কায় সেই আরাফার ময়দানে যখন পৌঁছাই, তখন আল্লাহ বলেন পরীক্ষা নিচ্ছেন, এবার দেখি আমার বান্দারা আমার দিকে থাকে না রসুলের দিকে যায়। এটা পরীক্ষার জন্য নবীজিকে কোথায় নামাজ পড়ালেন? নবীজি পড়লেন মুজদালিফায়, এশার ওয়াক্তে মাগরিব পড়ালেন। পড়িয়ে আল্লাহ দেখছেন, দেখি এইবার আরাফার ময়দান আমার বান্দা হাজির, এরা কি করে, আমার দিকে থাকে না রসুলের দিকে যায়। এটা পরীক্ষা করেন আল্লাহ। এবার যদি কেউ বলেন না, কোরআন আগে, আল্লাহ আগে, রসুল পরে, তাহলে আল্লাহ যখন বলেছেন ওয়াক্তে নামাজ পড়া ফরজ, সুতরাং কোরআন অনুযায়ী আমরা এখানেই নামাজ পড়বো, আর আরাফার ময়দানে মাগরিব পড়বো। ইশার ওয়াক্তে গিয়ে মুজদালিফা ইশার ওয়াক্তে নামাজ পড়বো। আল্লাহ বলছেন ওই নামাজটা আমি তার মুখে ছুঁড়ে মেরে দেব, আমি আল্লাহ গ্রহণ করব না। আল্লাহ বলছেন আমাকে ছাড়, আমার দিকে আসিস না, যা মুস্তাফা যা করেছে তাই কর, আমি আল্লাহ গ্রহণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়াবাসীকে আল্লাহ দেখালেন আমার নবী যা করেছেন সেটাই কর, যেদিকে আমার হাবিব সেখানে আমি আল্লাহ, আমার নবী নেই যেখানে আমি আল্লাহ নেই সেখানে।
এই জন্য তো আল্লাহ কোরআনে বলেই দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমাকে ভালোবাসা, আমার ভালোবাসা পেতে চাও, আমাকে যদি পেতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীকে ভালোবেসে আমার নবীর অনুসরণ অনুকরণ করো, ইত্তেবা করো। নবীর ইত্তেবা করলে ইউহিব্বুকুমুল্লাহ, নবীর ইত্তেবা কর মানে নবী যা করেছে তাই কর, সব ছাড়, মুস্তাফা যা করে সেটাই হয়, সেটাই হয় শরীয়ত। সুবহানাল্লাহ, যেটা করবেন সেটাই হবে শরীয়ত। শরীয়ত নতুন কিছু নয়। আল্লাহ একটা কথা বলেছে, রাসূল যদি বলে দেন সেটাই হয় শরীয়ত হয়ে যায়। বাপ আমার জানেন, সেটাই শরীয়ত হয়ে যায়। হ্যাঁ ভাইরা আমার, বাবাজিরা, তো মুস্তাফা যা করেন সেটাই কর। আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, তোদের উপর খুশি হয়ে যাব, রাজি খুশি হয়ে যাব। আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। সোনা, মুস্তাফা ছাড়া বাঁচার কোনো রাস্তা নেই, নবী ছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। আমি বাবাজি সকলকে বলছি, বাবা একটাই রাস্তা, যদি ধরতে পারেন নবীর অনুসরণ অনুকরণ করেন, নবীর ইত্তেবা করেন, নবীকে ভালোবাসেন, জীবনের চেয়ে রাসূলকে ভালোবাসেন, আহলে বায়তকে ভালোবাসেন। নবীর ভালোবাসা, আহলে বায়তের ভালোবাসাটাই হলো পরিপূর্ণ ঈমান। ঈমান ঈমান दीन और दुनिया की भलाई गर तुझे मंजूर है, दीन और दुनिया की भलाई गर तुझे मंजूर है, उसका दामन थाम ले जिसका मोहम्मद नाम है। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের দামান ধরাতে শান্তি আছে, কথা ঠিক কি না? ঠিক। ভাইয়ের আমার, বাবাজিরা, তাহলে বোঝা গেল আমার নবী সব জানেন। জানেন না বলবেন না, আমার নবী সব জানেন, সব জানেন। আল্লাহ জানিয়েছেন তাই জানেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহ বলেন আমার নবী যেটা জানতেন না, যেটা জানতেন না, যেটা জানতেন না, সেটাই আমি আল্লাহ আমার হাবিবকে জানিয়ে দিয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাজ উলামারা ব্যাখ্যা করেছেন, দেখুন ব্যাখ্যাটা শুনুন। বাজ আলেমরা বাংলাদেশের ইউটিউব খুলুন, বড় বড় বক্তা ওয়াজ করছেন, আল্লাহ নবী হলেন নিরক্ষর নবী। নিরক্ষর নবী, কোনটা আলিফ, কোনটা বা, কোনটা তা, কোনটা সা, এই আক্ষরিক জ্ঞান রাসূলুল্লাহর ছিল না। নাউযুবিল্লাহ। নবী নাকি আলিফ বা তা সা এটা জানতেন না, আক্ষরিক জ্ঞান ছিল না। আস্তাগফিরুল্লাহাল আযীম। বাবা, আমরা শিক্ষকের কাছে পড়ে আমরা আলিফ বা তা সা শিখলাম, আর যার শিক্ষক স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। নবীর শিক্ষক কে? আল্লাহ। আর একটু জোরে বলে, জোরে বলে। আল্লাহ। আর-রহমানু আল্লামাল কুরআন। রহমান মুহাম্মদকে কোরআন শেখালেন, রহমান মুহাম্মদকে কোরআন শেখালেন। নবীর শিক্ষক হলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, নবী লেখাপড়া জানতেন না নয়, আস্তাগফিরুল্লাহাল আযীম। এই নবীল উম্মি, উম্মির ব্যাখ্যা করতে গিয়ে ওলামারা বলেছেন নিরক্ষর নবী। উম্মির মানে হলো নিরক্ষর, আক্ষরিক জ্ঞান যার নেই তাকে উম্মি বলা হয়। নবীল উম্মি, নবী নিরক্ষর নবী। নিরক্ষর নবী, আক্ষরিক জ্ঞান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, ছিল না, ছিল না। যদি তাই বলেন তাহলে বাবাজি একটু আমি আপনাদেরকে বলবো, ভাইরা আমার, বাবাজিরা, আক্ষরিক জ্ঞান রাসূলুল্লাহ ছিল না। আসুন হাদিস শরীফ, বুখারী শরীফ খুলুন। লাম্মা ইউতামারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি যিল কাদাতি ফাআবা আহলু মাক্কাহ আন ইয়াদউহু ইয়াদখুলু মাক্কাহ হাত্তা কাযাহুম আলা يقيم بها 3 أيام فلما كتبوا الكتاب كتبوا هذا ما قضى عليه محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قالوا لا نقر بهذا لو نعلم أنك رسول الله ما منعناك شيئا ولكن أنت محمد بن عبد الله ثم قال لعلي امحو رسول الله قال علي لا والله لا أمحوك أبدا فأخذ رسول الله صلى الله عليه وسلم الكتاب وليس يحسن يكتب فكتب هذا ما قضى محمد بن عبد الله রওয়াহুল বুখারী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। আলী আসগর হুজুর পীর কিবলা জিন্দাবাদ।